সবাই। অফিসার আপনি? প্রশ্নটা আমি করবো মিস্টার অ্যান্টনি, আপনি নয়। কোথায় যাচ্ছেন? শেষ হিসেব মেটাতে। আমি আপনাকে শৃঙ্খলা ভঙ্গ করতে দেব না। শৃঙ্খলা? অফিসার আমি জানি না আপনার কাছে শৃঙ্খলা শব্দের অর্থটা কি। ওই রায়বাড়ির পাঁচিলটার ওপাশে এই এত বছর ধরে যে প্রতারণা আর মিথ্যে জগৎটা তৈরি হয়ে আছে, ওটাই কি আপনাদের শৃঙ্খলা? আর আমি যদি এই পাঁচিলটাকে ভেঙে চুরমার করে দিই, তাহলে সেটাই কি শৃঙ্খলা ভঙ্গ? মিস্টার অ্যান্টনি, আপনার যুক্তি কিন্তু আপনারই। আপনার নয় কেন? আমার যুক্তি আমার পরনের এই পোশাকটা। পোশাকটা খুলে ফেলুন অফিসার, এই পোশাকটা খুলে ফেলুন। এই পোশাকের নিচে যদি মানুষের মনটা চাপা পড়ে থাকে, তাহলে সেটা দেশ আর সমাজের দুর্ভাগ্য। আপনি কিন্তু ভুল করছেন, আমি সাধারণ মানুষ নই। ও, তাহলে পুলিশ হতে গেলে আর মানুষ থাকা যায় না, তাই না? আপনার প্রশ্নের উত্তর আমি আপনার পক্ষেই দিতে পারি। তর্কে হেরে যেতে আমার কোনো আপত্তি নেই। তাহলে কিন্তু এক শর্তে, আপনি আমাকে কথা দিন আপনি কোনো প্রাণহানি ঘটাবেন না। মিস্টার অ্যান্টনি, আপনি চুপ করে থাকবেন না। আমার প্রশ্নের উত্তর দিন, না হলে এখান থেকে এক চুলও আপনাকে নড়তে দেব না। দাঁড়াও, বাড়ির বাইরে গিয়েছিলে কেন? কি হলো? ওর প্রশ্নের উত্তর দাও। তুমি না কথা দিয়েছিলে যে রায়বাড়ির বাইরে সূর্যের মুখও তুমি দেখবে না? তোমার এত দূর স্পর্ধা হলো কি করে? স্পর্ধা নয়, তবে দুটো প্রাণের তাগিদে। তার মানে? আমি অর্জুনের কাছে গিয়েছিলাম রূপসীর ভালোবাসাকে স্বীকার করতে। হ্যাঁ, তার মানেটা কি? রূপসী শুধু অর্জুনের, আর আর কারো নয়। এত দূর স্পর্ধা তোমার? ঠিক তাই। আজ আর আমার কোনো ভয় নেই দাদা, আমি সব জানতে পেরেছি। বিভা! এটা কি তোমার রাগের চিৎকার, না ভয়ের আর্তনাদ? রূপসীকে সামনে রেখে তুমি যে পাপের জাল বুনেছিলে, সেই পাপের জালে আজ তুমি নিজেই জড়িয়ে গেছো। কখনো নয়। রূপসীর কাছে আমি আমার সব দোষ স্বীকার করেছি। দোষ স্বীকার করলেই পাপ কাটে না দাদা, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তাই বলছি, রূপসী আর অর্জুনের মাঝখানে তুমি বাধা হয়েও না। এটা মাঝির ছেলের সঙ্গে আমাদের বাড়ির মেয়ে। তাতে কি? অর্জুন নৌকা টানে বলেই সে মাঝি, নইলে সে লেখাপড়া জানে, স্বভাব চরিত্র ভালো। তাছাড়া সবচেয়ে বড় কথা, রূপসীকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। একটা গরিব হাবাতে। হাবাতে নয় দাদা, নিজের খাটুনির ভাতে, সৎ পথে রোজগারের ভাতে। দাদা, তুমি চুপ করে আসছো কেন? ওর কিসের এত অধিকার? ও যে রূপসীর মানুষ সেটা ওকে জানিয়ে দাও। জানি, সব জানি আমি। হ্যাঁ দাদা, আমি সব জানতে পেরেছি। আমার স্বামীকে খুন করার পর আমার মরা মেয়ের জন্ম, তোমার ওই ফুলের মতো মেয়েটাকে আমার মেয়ে সাজিয়ে সব বিষয় সম্পত্তি সবকিছু। অনেক সহ্য করছি, আর নয়। মাসি, মাসি কেমন মাগো তুমি? আজ না সত্যি কথাটা জানতে পারলে, কিন্তু এতদিন তো জানতে যে আমি তোমার মেয়ে। হ্যাঁ রূপা, জানতাম, আমি জানতাম। তাহলে কেন তুমি আমাকে এই যক্ষপুরী থেকে নিয়ে পালিয়ে যাওনি? তা আমি কি করে পারতাম বলো তো? তোমার এই গর্ভধারিণী মা কি আমায় তা করতে দিত? এই তো তোমার মা, তুমি জিজ্ঞেস করে দেখো। আমার আমার কি করা ছিল বলো ঠাকুরজি? তুমি তো সবই জানো। আমার স্বামী দেওরের টাকার লোভ আমার মাতৃত্বকে কখনো মাথা তুলতে দেয়নি। তাছাড়া এই রায়বাড়ির চৌহদ্দির মধ্যে আমি তো তোমার মতোই দাসী ছিলাম। বাবু, 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 কি ব্যাপার? এত হইচই কিসের? বাবু, ওই অ্যান্টনি সাহেব গ্রামের সমস্ত লোক জেনে এখানেই আসছে। হ্যাঁ, শেখর রায়, এতদিন রায় তো আমরা প্রথম দুজনে মুখোমুখি হলাম। এবার তোমার সারা জীবনে পাপের খাতাটা বার করো তো, আমার হিসেব কোনো মিলিয়ে নি। তুমি কে? আমি অ্যান্টন। অ্যান্টনি? কিন্তু তুমি তো এই লাশটাকে নদীতে ভাসিয়ে দে। এবার বলো তো কংস মামা বাবু, আমি তোমাকে চিনতে পেরেছো? আরে আমি তোমার আপনজন। আমার কথা তোমায় কেউ বলেনি? বলেনি তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে সে?
আমি সেই তোমার ফসকে যাওয়া প্রথম শিকার। আমি এতদিন গোকুলে বড় হয়েছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আমার মায়ের চোখের জল, আমার বাবার আত্মার কান্না, আমার মায়ের পেটে মরে যাওয়া আমার ছোট বোন, তোমার দেওয়া প্রতিটা আঘাত আমি গুনে গুনে তোমাকে ফেরত দেব, গুনে গুনে। তুমি আমি কি 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 প্রমাণ? সব প্রমাণ আমার কাছে আছে মিস্টার রায়। যথাযথ সময় আপনি সব জানতে পারবেন। শামশের আমার কাছে সব স্বীকার করেছে। শামশের? আপনি এমনই বাবা মিস্টার রায় যে নিজের মেয়েকে নিয়ে আপনি জুয়ো খেললেন বিষয় সম্পত্তির লোভে। কিন্তু আপনি জানতেন না যে আপনার নির্দেশে হাসপাতাল থেকে বিভা দেবীর ছেলেকে চুরি করে আনলেও তাকে কিন্তু শামশের আজও মারেনি। আপনি ভেবেছিলেন যে বিভা দেবীর স্বামীকে খুন করে আপনি হয়তো রায়বাড়ির সমস্ত ঐশ্বর্য আপনার হাতে নিয়ে নেবেন। কিন্তু জুয়ো খেলায় আপনি হেরে গেলেন মিস্টার রায়। ব্যাস সব প্রমাণ হয়ে গেল। একবার মিস্টার অ্যান্টনি, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আপনি বা আপনার লোক কেউ কোনো প্রাণহানি করবেন না, কেউ আগ বাড়িয়ে আক্রমণ করবেন না। থ্যাংক ইউ। চল 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 খুব বার পেয়েছিস না? চল চল চল। অ্যান্টনি, আইন নিজের হাতে নেবেন না, ওদের আমার হাতে ছেড়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো অপরাধী আমার হাত থেকে নিস্তার পাবে না। Arrest them. অফিসার, যেদিন প্রথম এই পৃথিবীতে আমি চোখ পেলে তাকিয়েছিলাম সেদিনই হারিয়েছিলাম আমার বাবাকে, হারিয়েছিলাম আমার মাকে। তারপর থেকে এত বছর একটা অপদার্থ ভবঘুরের মতো আমি শুধু খুঁজে পেরিয়েছি আমার জন্ম পরিচয়। আজ আমি খুঁজে পেয়েছি আমার মাকে। এখন আমি আমার মাকে নিয়ে বাঁচবো, আর কেউ কখনো কেড়ে নিতে পারবে না আমার মাকে, কেউ না। মা, মাসি!
এই, নিয়ে যাও একে।